আল্লাহর হাবিবকে ওয়াস্তা দিবা, মাধ্যম দিবা, আল্লাহর হাবিবের নামটাকে ওসিলা করবা, আল্লাহর হাবিবের নামকে তোমরা মাধ্যম করে আল্লাহর দরবারে ফরিয়াদ করবা। এবং আমার আল্লাহ বলছেন যখন তার বন্ধুকে ওসিলা করবা লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তখন আমি আল্লাহকে তোমরা পাবা। কেমন পাবা? লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, অধিক পরিমাণে তওবা কবুলকারী হিসাবে। বড় করে বলো সুবহান। তাহলে আল্লাহর হাবিবকে ওসিলা করা, এটা পরামর্শ দিতেছেন কে? আল্লাহর চাইতে উত্তম কোন পরামর্শ আমার আর আপনার জীবনে আছে? আল্লাহ যেহেতু আমাদেরকে পরামর্শ দিতেছেন তোমরা অপরাধ করো, গুনাহ করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, কিন্তু আমি আল্লাহ মাপ পাওয়ার জন্য তোমাদেরকে আমি একটা তরকিব শিখিয়ে দিচ্ছি, মাধ্যম শিখিয়ে দিচ্ছি, যে মাধ্যমটি হলো তোমরা তওবার ভিতরে আমার বন্ধুর নামকে ওসিলা করে তওবা করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তওবাকে আগে কবুল করা না করার খেয়াল আমার ইখতিয়ার, কিন্তু বন্ধুর নাম যখন যোগ করে দিবা তখন তোমার দোয়া, তোমার তওবা আমি আল্লাহ অধিক পরিমাণে কবুল করব। বড় করে বল সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর প্রিয় বন্ধুর ওসিলা করা, এটা নির্দেশ কার? আল্লাহ। আমরা যখন ওসিলার কথা বলি অনেকে নারাজ হয়ে যায়, কারণ ওসিলা ছাড়া পৃথিবীতে চলার কোনো সুযোগ। যেমন আপনি মসজিদে এসেছেন পায়ের ওসিলায়। কিসের ওসিলায়? আপনাকে খাওয়াইতেছে কে? কিন্তু খাইতেছেন কিসের ওসিলায়? হাতের ওসিলায় বা কর্মের ওসিলায়। আপনি দেখতেছেন, দেখাইতেছে কে? দেখতেছেন কিসের উসিলায়? শোনাইতেছে কে? শুনতেছেন কিসের উসিলায়? আপনি শিক্ষিত, আপনাকে আলেম বা শিক্ষিত বা সমাজে দামি বানাইছে কে? আল্লাহ। কিন্তু আপনি শিক্ষিত হয়েছেন স্কুল, কলেজ, মাদ্রাসার উসিলায়। উসিলা ছাড়া একটা কদম দেওয়া অসম্ভব, অসম্ভব, অসম্ভব। এই জন্য ওসিলাকে অনেক মনে করেন আমাদের দেশে অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা আছে যারা ওসিলা বলতে শিরিক বলে দেয়, এই ধরনের কথাবার্তা বলে। কোনো ওসিলা ধরা যাবে না, কোনো মাধ্যম ধরা যাবে না। আমরা বলি এই কথার কোনো কোরআন হাদিসের ভিত্তি, কারণ ওসিলা ছাড়া চলার এক সেকেন্ড সময় নেই। যেমন আমি ঘর থেকে বের হয়েছি 10টার দিকে, তো আমি যদি খেতে আসতাম এখানে, তাহলে জুমার নামাজ আপনারা পড়ে ফেলতেন, তারপরে আমার গাড়ি আছে, আমি গাড়ির উসিলায় দেখা গেল 5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টার পর আমি 40-45 মিনিটে চলে আসলাম গাড়ির উসিলায়। এখানে ওয়াজ করতেছি, মাহফিল করতেছি, আলোচনা করতেছি একতলায়, কিন্তু শোনা যায় 2 তলায়, 3 তলায়, 4 তলায়, শোনা যায় কি যায় না? কিসের উসিলায়? মাইকের উসিলায়। ওসিলা ছাড়া আপনি একটা জীবনের একটা নিঃশ্বাস আপনি কল্পনা করতে পারবেন না। বাঁচায় রাখে আল্লাহ, কিন্তু বেঁচে থাকি কিসের উসিলায়? অক্সিজেন, নিঃশ্বাসের উসিলায়। এই সহজ বিষয়টা যারা বুঝে না, এরকম অবুঝ আছে না নাই? এই ধরনের বুঝেও যারা বুঝে না, এদেরকে বোঝানো সম্ভব নয়, কারণ এটা তো সহজ বিষয়। আপনি 5 আঙ্গুলে ভাত খাইতে পারেন, এই জিনিস বুঝতে পারেন, আর এই জিনিস বুঝেন না কেন? অর্থাৎ আপনার বুঝ নেওয়ার খেয়াল। এই জন্য আমরা যখন আল্লাহর কাছে যখন অপরাধ করি, আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তোমার বন্ধুর উসিলায়। যেমন আপনারা হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেছেন। ওনার পিতার নাম কি? হযরত ইয়াকুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালাম না ইয়াকুব আলাইহিস সালাম। সন্তান যখন পিতা থেকে জুদা হলো, ওই যে কূপে ফেলে দিল, বাজারে গিয়ে বিক্রি করলো, মিশরের সম্ভ্রান্ত ফ্যামিলি ওনাকে কিনে নিল। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের শোকে কান্না করতে করতে কি হয়ে গেছে? চোখে দেখে না।
যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের অর্থমন্ত্রী হলো, গভর্নর হলো, প্রধান সেনাপতি হলো বা প্রধানমন্ত্রী হলো, তখন তিনি তার বাকি যেই ভাইগুলা আছে 11 ভাইয়ের মধ্যে বাকি ভাইগুলা গন্দমের জন্য যখন মিশরে আসলো, ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেললেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এবং এক ভাই উনার কাছ থেকে খবর নিলেন ইয়াকুব আলাইহিস সালামের অবস্থা কি। বললেন উনার অবস্থা ভালো। উনি সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চোখের মধ্যে বিনাই, চোখের জ্যোতি চলে গিয়েছে, তিনি একবারের জন্য দেখতে পান না। আমার ইউসুফ আলাইহিস সালাম তিনি একটা গায়ের জামা দিয়ে দিলেন। কোরআনে পাক যেটার সাক্ষী দিচ্ছে, বললেন এই গায়ের জামাটা নিয়ে যাও। আমার ওই পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম পিতার পরিচয় দেন নাই, গোপন করেছেন। জামাটা ওনার কাছে দিবা, বলবা উনি যেন জামাটা চোখের মধ্যে মালিশ করে নেয়। যখন জামাটার সামনে দিল, আমার ইয়াকুব পয়গম্বরকে এখনো বলে নাই জামাটা কার। আমার ইয়াকুব পয়গম্বর তিনি জামাটা নেওয়ার দেরি, নাকে লাগানোর সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন এই জামা আমার ইউসুফের। বড় করে বলেন সুবহান। এবং জামাটা কোথায় মাখলেন, সঙ্গে সঙ্গে অন্ধচক্ষু হয়ে গেল। আচ্ছা ভালো কি এমপি করছে? আজকালকার এমপিদের কোনো বিশ্বাস? আমাদের সাতক্ষীরের এমপি সাহেবের অবস্থা দেখছেন না? উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, ঠিক কিনা? এগুলা ইসলাম নয়, এগুলো হচ্ছে ফিসেলাম, কিলাম। এগুলা কি ইসলাম বলা যায় না? এই জন্য আব্দুল বাসানি সাহেব, আব্দুল হামিদ খান বাসানি, উনি বলেছিলেন লাল দিঘির পানি যেরকম লাল নয়, এরাও ইসলাম নয়। খেয়াল রাখবেন, তখনকার সময় যিনি গভর্নর ছিলেন, উনার গায়ের জামা যখন, ইনিও পয়গম্বর উনিও পয়গম্বর, ইনি হচ্ছেন ছেলে, উনি হচ্ছেন বাবা। ছেলের গায়ের পোশাক যখন বাবার চোখে মস করলেন, মালিশ করলেন, বাবার অন্ধচক্ষু হয়ে গেল। আচ্ছা ভালো করেছেন কে? আল্লাহ। এখন আল্লাহ কি আগে কি ভালো করতে পারতেন না? পারতেন। আল্লাহর সে ক্ষমতা আছে। আল্লাহ কোরআন দিয়ে প্রমাণ করলো, দেখো আমি ভালো করেছি, তবে আমার পয়গম্বরের জামার উসিলা দিয়ে করেছি। সুবহানাল্লাহ। ঠিক কিনা? এটা কোরআনে পাকের আয়াত দ্বারা সাব্যস্ত, অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই জন্য আমরা ওসিলাকে গ্রহণ করি। আমার আল্লাহ বলেন, তোমরা যখন অপরাধ করবা, অন্যায় করবা, জুলুম করবা, আমার বন্ধুকে ওসিলা করে নাও। বন্ধুর ওসিলাটার মর্যাদা কেমন কেমন জানো? আমার নবীকে আমরা যেরকম ভালোবাসি, ইসলামের প্রথম যুগের মধ্যে আমার নবীকে কিন্তু মক্কার ইহুদি কাফের মুনাফিকরা নবীকে মোহাব্বত করে নাই, নবীকে সব চাইতে বেশি কষ্ট দিয়েছে। আরবের মধ্যে এলান করে দিলেন, মক্কায়ে মুকাররমার মধ্যে একজন জাদুঘর এসেছে। জাদুঘর, যেই জাদুঘরের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউজুবিল্লাহ বলেন না। আমার নবী কি জাদুঘর? আমার নবী হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আমার নবীর চাইতে বড় কোন রহমত জমিনের বুকে আল্লাহর পরে আর কোন বড় রহমত নাই। জাদুঘর হিসেবে প্রচার করে দিলেন, জাদুঘর হিসেবে প্রচার করে দিলেন। যখন জাদুঘর হিসেবে প্রচার করলেন, আরবের মধ্যে বলে দিলেন, খবরদার এই মুহাম্মদ নামের ব্যক্তির সাথে কোনো সম্পর্ক রাখবা না, এই নবীর সাথে কোনো কথা বলবা না, তার কাছে জাদু আছে। জাদু একবার জাদু যদি করে দেয়, তুমি তার কলমা পড়ে মুসলমান হয়ে যাবা। এই জন্য নবী যেই রাস্তা দিয়ে হাঁটতো, কাফেরেরা, ইহুদিরা, খ্রিস্টানেরা, নাসরানীরা সবাই পালিয়ে চলে যেত। একটা ইহুদি পাড়া আছে, ইহুদি পাড়া, যেরকম আমাদের এখানে অনেক জায়গার এক এক জায়গার এক এক নাম। যেমন এখানে আছে পান্না পাড়া, আছে
হাড্ডি পাড়া আছে, এক এক জায়গার এক এক নাম আছে, মহল্লার নাম আছে। আরবের মধ্যে একটা পাড়া আছে ইহুদি পাড়া। একদিন এক ছেলে খবর নিয়ে আসলো, সবাই পালায়া যাও, ঘরের মধ্যে চলে যাও, কারণ ওই জাদুঘর নবী এই রাস্তা দিয়ে আসতেছে। এই কথা শোনার পরে ইহুদিরা আপন আপন ঘরের দরজা বন্ধ করে দিল। যখন বন্ধ করে দিল, বন্ধ করার পরে ইহুদিদের মধ্যে একজন অন্ধ ব্যক্তি ছিল, লাঠিটা হাতে নিয়ে ছেলে মেয়ে সবাইকে ডাক দিল, ও আমার যুবতী মেয়ে, ও আমার ছেলে, ও আমার পরিবার, তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকো, জাদুঘর নবী আসতেছে। জাদুঘর নবী, নাউজুবিল্লাহ বলেন। এই নবী আসার আগে ঘরের মধ্যে ঢুকে যাও। সবাই ঘরের মধ্যে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে কিন্তু ইহুদির মেয়ের মাথার মধ্যে ঢুকলো। মানুষকে যেটা বারণ করে মানুষ সেটা বেশি করে। যদি হদফুত এই রাস্তা দিয়ে না যায়, পোয়া যায় দেখুন রাস্তা, এই রাস্তা ঠিক কিনা, এরকম অভ্যাস। যুবতী মেয়ে দেরি করলো না, ঘরের মধ্যে ঢুকলো, কিন্তু ঘরের মধ্যে থাকলো না। আস্তে করে ছাদের উপরে যাইয়া এক কোণা থেকে হাতটাকে কপালের উপরে রেখে কপালের দুইটা চোখ বাউন্ডারির বাইরে নিয়ে রোডের দিকে তাকায়া থাকলেন। বড় করে বলেন সুবহান। কারণ হিদায়াতের মালিক কে? জোরে বলেন না কে? কারণ আমার কামলিওয়ালা নবীর নূরানি চেহারার মধ্যে এত মায়া, এত মোহাব্বত, এত প্রেম, এত মধু। এই মোহাব্বতের চেহারা দেখার জন্য ইহুদি মেয়ে দাঁড়ায় আছে। তবে প্রথমে দাঁড়িয়েছিল জাদুঘর দেখবে কেমন হয়, জাদুঘরটা দেখতে। আমরা ছোটবেলায় জাদুঘর মনে করতাম যার কান লম্বা, যার দাঁত লম্বা, যার চোখটা ভয়ানক। ছোটবেলায় ভয় পাইতাম জাদুঘর আসতেছে, ওই জাদুঘর দেখবে কেমন। কিছুক্ষণ পর দেখা গেল একজন নূরানি চেহারার অধিকারী। এত সুন্দর চেহারা, এত সুন্দর মায়া, এত সুন্দর চলা, এত সুন্দর পোশাক, এত সুন্দর হাসি, এত সুন্দর চুল, এত সুন্দর চোখ, এত সুন্দর দাড়ি মোবারক হেলে দুলে নিয়ে আমার কামলিওয়ালা নবী ইহুদি পাড়ার সামনে দিয়ে যায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা মান দয়াল নবীর দিকে একবার তাকাইলে চোখ ফিরাইতে পারে? জোরে বলেন না পারে? এই জন্য তো শায়রও বলেন, দেখলে ছবি পাগল হবি, হায়রে ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, হায়রে ঘরে রইতে পারবি না। 18,000 আলো আমার দয়াল নবী মাওলানা, দেখলে ছবি পাগল হবি, হায়রে ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। নবীর সাথে কারো কোনো তুলনা হয়? এজন্য আল্লাহ হযরত বলেছেন, লামিয়া তিন জিরু কা ফি নজরিন মিসল এ তুনা শুদ পে দা জানা। সুবহানাল্লাহ বলেন। যার সাথে কারো কোনো তুলনা হয় তিনি হলেন আমার নবী, আপনার নবী রহমতুল লিল। আমার নবীর নূরানি চেহারার দিকে যখন একবার তাকাইলো, ওই যুবতী আর দুনিয়ার মধ্যে নাই। ওই যুবতী নবীর দিকে তাকাইয়া যেন দুনিয়ার আত্মবোলা হয়ে শুধু দয়াল নবীর দিকে তাকায় আছে। ওরে এমন ভাবে তাকায় আছে, চোখের পলক পর্যন্ত ফেলে না, ফেলে না, ফেলে না। ওই মহিলা চোখ দিয়া টপটপায়া পানি পড়লো। হাই হাই হাই, জগতের মানুষ কি বলে, ইনি নাকি জাদুঘর। আল্লাহর কসম করে বলি, আমি ইহুদির কন্যা। কে বলে উনি জাদুঘর? ওনার চেহারা, ওনার সুরত,
উনার হাঁটা, উনার চাহনি, উনার চুল মুবারক, উনার জবান মুবারক, উনার দাড়ি মুবারক দেখে আমি সাক্ষী দিয়ে দিচ্ছি তিনি আল্লাহর প্রেরিত রাসূল। শুধু কথা বলে নাই, শুধু কি করেছেন দেখেছেন। নজরের দাম আছে না নাই? নজরের দাম আছে। এই জন্য আমরা বলি যে যখন ছোট বাচ্চা হয় আমরা বলি একটু করে শুয়ে দাও যাতে তোমার কি না লাগে। নজর দুই প্রকার, আমাদের কাছে সুনজর কম, বদনজর বেশি, ঠিক কিনা? এখন আমি যে কথাগুলো বলতেছি অনেকে কিন্তু আমাকে বদনজর দিয়ে দেখতেছে, হুজুর তো কি হওয়ার কথা, এরকম আছে না নাই? কিন্তু ওটা খেয়াল রাখতে হবে, তুমি বদনজর দাও আর সুনজর দাও, আমার মুস্তাফার নজর পড়ার দেরি ওই ব্যক্তির কপাল খুলতে দেরি নেই। নবীর যদি প্রেমের নজর একবার পড়ে দুনিয়ার আর কোনো নজর লাগে? নবীর একবার নজর পড়লে সে দুজাহানের বাদশা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর দিকে যখন একবার দেখলো, ওয়াদুহা, ওই চেহারা যেটা সূর্যের চাইতে সুন্দর, ওয়াল্লাইল, ওই নূরানি চক্ষু মুবারক, যেই চক্ষু মুবারকের পুতলি কালো, চুল মুবারক কালো, ওই দয়াল নবীর নূরানি চেহারা মুবারক দেখে যেই নবীর শানে খুদ আল্লাহ তাআলা কসম কাটেন, লা উকসিমু বিহাযাল বালাদ, যেই নবীর শানে আমি আর আপনি জিকির করি তাই নয়, বলে আল্লাহর জিকির হবে, নবীর জিকির কেন করে? আমার আল্লাহ বলে, কম বক্ত, তুই দাড়িওয়ালা টুপিওয়ালা আমার বন্ধুর জিকির কর আর না কর। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার বন্ধুর জিকিরকে বুলন্দ করে দিলাম, তুই কর আর না কর, কুল কায়নাত আমার বন্ধু জিকির করবে। বড় করে বলে সুবহানাল্লাহ। কারণ ওই বন্ধুর মধ্যে সেই নূর দান করেছেন কে? কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহু আকবার বলে। এই নূরের চেহারার দিকে তাকিয়ে দেওয়ানা হয়ে গেল। আর ওই ইহুদির মেয়ে দেরি করলো না, ভালো করে নজর করে দেখে আমার নবী শক্ত পাথরের রৌদের উপর হেঁটে যায়, কিন্তু নবীর জিন্দা মুজিজা দেখে ফেললো। নবী যেই জায়গায় কদম রাখে ওই জায়গার পাথরগুলা মোমের মতো বলে, নবীর কদমের ছাপ ওই পাথরের উপরে বসে যায়। ইহুদি মেয়ে এক বাক্যে মেনে নিল, ইনি রাসূল ছাড়ার কেউ নয়। পাথর ভাঙা যায়, পাথর কাটা যায়, পৃথিবীর কোন মেশিন দিয়ে পাথর গলানো যায়? কেউ পাথর গলাইতে পারছে? হীরাকে কেউ গলাইতে পারছে? হীরাকে কি করা যায়? কাটা যায়, ভাঙা, কিন্তু গলানো একমাত্র আমার মুস্তাফার কদম পড়ার দেরি। পাথর বলতে কি হয় না? জোরে বলেন না, কি হয় না? এটা হলো আমার নবীর মুজিজা। কারণ কি? কারণ কি? নবী যখন কাদার মধ্যে হাঁটতো, কাদার মধ্যে কোনো পায়ের ছাপ পড়তো না, কাদা মাটি শক্ত হয়ে যেত। আর নবী যখন পাথরের উপরে হাঁটতো, পাথর মোমের মতো নরম হয়ে যেত। আমার নবী যখন হেঁটে যাচ্ছে, খেয়াল করলো যে নবীর পায়ের ছাপগুলা পাথরের উপর বসে যাচ্ছে। ওই ইহুদি মহিলা নবী যাওয়ার দেরি, ওইখানে গিয়ে নবীর কদম মোবারকের ভিতর থেকে কিছু দুল নিল, বালি নিল। আমাদের এখানে হলে বলতো যে এগুলো বেদা, পায়ের দুল দিয়ে কি হবে, পায়ের ময়লা দিয়ে কি হবে? রাসূলের পাকের পায়ের দুল মোবারক নিল, নেওয়ার পরে একটা বোতলের মধ্যে রাখলো। ইহুদি বলতেছে এই জাদুঘর কি চলে গেছে? মহিলা বলতেছে হ্যাঁ চলে গেছে আব্বা। যুবতী মহিলা বললেন, আব্বা আপনার চোখের জন্য আমি একটা ওষুধ এনেছি, কারণ আপনি তো জন্ম থেকে অন্ধ, চোখে তো দেখেন না। বলে কি ওষুধ? বলে একবার দেন না, চোখের মধ্যে লাগান না। রাসূলের পাকের কদমের ধুলি ওই ইহুদির কন্যা আস্তে করে নিয়ে সুরমা দানির লোহা দিয়ে চোখের মধ্যে, দুই চোখের মধ্যে টেনে টেনে মুস্তাফার কদমের ধুলি লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। মুস্তাফার কদমের ধুলি লাগার দেরি ওই ইহুদি যে জন্ম থেকে অন্ধ,
তার চোখের জ্যোতি ফেরত আসতে 2 মিনিট দেরি হয় নাই, 2 সেকেন্ড দেরি হয় নাই, মুস্তাফার কদমের ধুলি লাগার দেরি, অন্ধ চোখ ভালো হয়ে গেল। ইহুদি অবাক হয়ে বলতেছে, এই চোখ যে ভালো হলো পৃথিবীর কোন ডাক্তার ভালো করতে পারে নাই, এটা কোন বৈদ্যের ঔষধ, এটা কোন ডাক্তারের ঔষধ? ওই ইহুদির কন্যা বলতেছে, বাবা ডাক্তারের কথা বাদ দাও, তুমি ভালো হয়েছো এটাই যথেষ্ট। বলতেছে না, ওই ডাক্তারের শুকরিয়া আদায় করতে হবে। ডাক্তারটাকে বারবার যখন বলে, ওই যুবতী মহিলা বললেন, বাবা ওই ডাক্তারের নাম হলো ইমামুল মুরসালিন, খাতুমুন নবিয়িন, শফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, নূরুন আলা নূর, হুজুরে পুর নূর, হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ইহুদির মাথা কি হয়ে গেছে, কি যে আমার সে ঔষধ দিয়েছে। কি ঔষধ? বলে এটা ঔষধ নয়, এটা ওনার কদমের ধুলি মোবারক। এটা ওনার কদমের কি ধুলি মোবারক। রাসূলে পাকের কদমের ধুলি চোখের মধ্যে লাগাইলো, অন্ধ চোখ কি হলো? জোরে বলেন না, কি হয়ে গেল? ইহুদি বললেন, আমি ওই নবীকেও মানি না, ওই নবীর কদমের ধুলি আমি চোখেও চাই না। আমি জন্ম থেকে অন্ধ ছিলাম, আমার এই চোখ দরকার নাই। যেই চোখে ওই জাদুঘর নবীর কদমের ধুলি থাকে, ওই চোখ আমি ইহুদি চাই না। 2টা লোহা নিল, চুলার মধ্যে লোহা 2টা আগুনের ভিতরে আধা ঘন্টা পর্যন্ত জ্বালাইল। জ্বালানোর পরে লোহা যখন লাল হয়ে গেল, আর ওই লাল লোহা ওই ইহুদি নিজের চোখের মধ্যে আস্তে আস্তে কাছে নেয়, বলে জাদুকর নবী ওই কদমের ধুলির পাওয়ার আমার দরকার নাই, আমি আমার বাপ দাদার ধর্ম মেনে চলবো, আমি আখেরি নবীর কোন সাহায্য নিব না। ওই গরম লোহা যখন চোখের মধ্যে লাগালো, আল্লাহর কি কুদরত, নবীর কি মুজিজা, যেই চোখের মধ্যে আমার কামলিওয়ালা নবীর ধুল মুবারক লেগেছে, গরম লোহা চোখের মধ্যে লাগানোর দেরি, ওই গরম লোহা চোখে পোড়াবে দূরের কথা, চোখের সাথে লাগার দেরি, দেখা যায় সাত করে গরম লোহাটা ঠান্ডা হয়ে গেল। ব্যাপার কি, ব্যাপার কি? বলে ওরে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, নমরুদের আগুনের মধ্যে। নমরুদের আগুনকে ফুলের বাগান বানাইয়া আগুনকে ঠান্ডা করে দিল। এটা তো আমার বন্ধুর ধুলি মুবারক লেগেছে, খবরদার চোখ, যেই চোখের মধ্যে বন্ধুর ধুলি লাগে ওই চোখ কখনো অন্ধ থাকতে পারে না। সুবহানাল্লাহ। ইহুদি লাগায়, দেখে যতবার লাগায় লোহা কি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায় আমার নবীর ওসিলায়। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য ওয়ামা কানাল্লাহু লিউআযিবা ওয়া আনতা ফীহিম, ইয়া রাসূলুল্লাহ আমি এরকম নই বন্ধু, আমার শান এটা নয় যে যেখানে আপনি থাকবেন আমি সেখানে আযাব দিব। কে বলতেছে? আল্লাহ বলতেছেন, বন্ধু আপনি আমাকে ওইরকম মনে করিয়েন না, সে যত বড়ই পাপী হোক, গুনাহগার হোক, যেখানে আপনি থাকবেন সেখানে আমার আযাব চলবে। কারণ কি জানেন? একদিন আবু জাহেল বলে, এই নবী তোমার আল্লাহ হক হয়ে থাকলে বলো এখন আমাকে কি দিতে, আযাব দিতে। তো আমার নবী বলতেছেন আল্লাহ আযাব দাও। তখন আমার আল্লাহ কি দেয় নাই? তো আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছে, বন্ধু আপনি যে জায়গায় দাঁড়ায় আছেন আমি ওই জায়গায় রহমত দিব, যে আযাব দিব না। তাহলে যেখানে নবী দাঁড়ায় থাকে ওইখানে গজব দেয় না কি দেয়? রহমত দেয়। কি দেয়? তো যার অন্তরে মুস্তাফা আছে, যার হৃদয়ে নবীর ভালোবাসা আছে, যার অন্তর মুস্তাফার জন্য, দেখুন যার হৃদয় নবীর নাম নিলে দেওয়ানা হয়, যে 2টা 2:30 পর্যন্ত খাবার না খেয়ে নবীর মিলাদের জন্য বসে থাকে, যে নবীর উপর কিয়াম করার জন্য, দরুদ পড়ার জন্য। কেন দরুদ পড়ে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা ইয়া আইয়ুহাল্লাযিনা, ঈমানদারদেরকে বলতে ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে নাই, ইয়া আইয়ুহান নাস বলে নাই, ইয়া আইয়ুহাল ইনসান বলে নাই। না হলে আপনারও যে পেট আমারও
অনর্গত খিদে তাড়াতাড়ি কা লাগে আর ন লাগে কা হয়তো আমার খিদা হচ্ছে নবীর প্রেম, নবীর দরুদ, নবীর মিলাদ। এটা দিয়ে আমার অন্তরের খিদা মিটায়। আমার হৃদয়ের খিদা আগে মিটাবো, পেটের খিদা পরে মিটাবো। আবার আমাদের এখানে অনেক আছেন মিলাদ কি আমাদের তো দূরের কথা, 2 রাকাত পড়ার দেরি যে দৌড় মারে, কি মারে ওরে বাপ রে বাপ, রকেটে তো এত জোরে দৌড়াই না যে দুপ 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 যেন ভূমিকম্প কি হয়ে গেছে। এই মসজিদ একটু কম, অন্যান্য মসজিদে তো আওয়াজের জন্য অনেকে হুজুর ভূমিকম্প আজান দিয়ে হয়তো ভূমিকম্প গুরুত্বালা তো দেয় এটা জমিনের নোয়া, ঠিক কিনা? এরকম আছে না নাই? খবরদার, নবীর প্রেমের মর্যাদা। এই জন্য আল্লাহ নিজে শিখাচ্ছেন, ওয়ালাউ আন্নাহুম ইযু যালামু আনফুসাহুম জাআউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আমার আল্লাহ বলেন আমি কবুল করি, কিন্তু আমার বন্ধুর ওসিলা যখন দিবা আমি কবুল করতে দেরি করি না। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তো এই ওসিলার দাম আছে না নাই? এজন্য শায়ের বলেন, গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। আরে তুমি তো মালিকুল কাদির বানাও কত বাদশা ফকির, তুমি তো মালিকুল কাদির বানাও কত বাদশা ফকির, তোমার লীলা কুদরত অপার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। সুবহানাল্লাহ। তো মাফ করবেন যখন বন্ধুর ওসিলা দিবেন, আখিরি নবীর ওসিলা দিবেন। আখিরি নবীর ওসিলা দেওয়া যদি জায়েজ হয়, আউলিয়া কেরামের ওসিলা দেওয়াও জায়েজ। আখিরি নবীর ওসিলা দেওয়া যদি না জায়েজ হতো, আউলিয়া কেরামের ওসিলা দেওয়াটাও জায়েজ হতো না। আল্লাহ বলতেছেন যখন আমার বন্ধুর ওসিলা দিবা লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আমি তখন বেশি বেশি তোমার তওবা কবুল করব। তুমি করতে থাকবা, আমি মাফ করতে থাকব। তুমি তওবা করতে থাকবা, আমি মাফ করতে থাকব। ইহুদি যখন বারবার লোহা লাগায়, লোহা চোখ জ্বালাইতে পারে না, বরঞ্চ চোখের ধুলি লোহাকে কি করে দেয়? ঠান্ডা করে দেয়। ইহুদি বললেন, ও মা, ও কন্যা, ও মেয়ে, এটা কোন নবী? ও যেটা আখিরি নবী। ও যে আমাকে একটু গোসল করাইয়া ওই আখিরি নবীর দরবারে যাও। আমি গুমরাহিতে ছিলাম, আমি ভুলে ছিলাম, আমি অপরাধে ছিলাম, আমি অন্যায় ছিলাম, আমাকে নিয়ে চলো। মেয়েও গোসল করে রেডি, বাবাও গোসল করে রেডি। নবীর দরবারে যাওয়ার দেরি, আমার নবী মুস্কি মুস্কি হাসে। খবর তো আল্লাহকে জানিয়ে দিয়েছেন। আমার কামলিওয়ালা নবীর কদমে যাইয়া বাবা মেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো কিছুর দরকার নাই, দুনিয়ার দরকার নাই, ঘর বাড়ির দরকার নাই, আত্মীয় স্বজনের দরকার নাই, বন্ধু বান্ধবের দরকার নাই, আমার সমাজের দরকার নাই। ও নবী, আমার আপনার দরকার, আমাকে আপনাকে আমার হৃদয়ে দরকার, আপনাকে আমি চাই। আমার দয়াল নবী মুস্কি হেসে বললেন, তাহলে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার দয়াল নবী ওসিলা, এটা কি হারাম না হালাল? খেয়াল রাখবেন, আল্লাহর ফরমান যে মানবে না ওই ব্যক্তির দুনিয়াও শেষ। আল্লাহ তুমি বেশি বুঝে দিলে পণ্ডিত আমরা দেশে আছে না? পণ্ডিত আছে, বেশি পণ্ডিতটামি করেছেন আমাদের প্রতিবেশী দেশ। এখন অবস্থা কি হয়ে যাচ্ছে? 12টা বাজতেছে, একদম বাংলাদেশের কার্বন কপি। বাংলাদেশের যেরকম হয়েছে এখনো সেখানেও মুসলমানদের উপর জুলুম করেছে। মসজিদ কতগুলা যে ভাঙছে, বাবরি মসজিদ তো আগে ভাঙছে, এরপরে যতগুলা মসজিদ ভাঙছে, এরকম মসজিদ কোন দেশে এইভাবে ভাঙা হয় নাই। এত মসজিদ সে ভেঙেছে। সে মনে করেছিল সারা জীবন তার ক্ষমতা চলবে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু ছেড়ে দেয়। এখন তার টিকিয়ে যায়, ফাতলে যায়, অবস্থা খারাপ হয়ে যাইতেছে। তো অবস্থা খারাপ শুধু তাদের নয়,
আমাদেরও খারাপ হইতে পারে যদি আল্লাহর হুকুমের কি চলি, বাইরে চলি, বিপরীত চলি। খেয়াল রাখবেন, যুগে যুগে আল্লাহ তার প্রমাণ দিয়েছেন। যেমন হযরত দাউদ আলাইহিস সালাম তিনি জবুর কিতাব পেয়েছিলেন। কি কিতাব? হযরত দাউদ আলাইহিস সালাম তিনি যখন জবুর কিতাব তেলাওয়াত করতেন, তখন এই জবুর কিতাবের তেলাওয়াতের সাথে সাথে আসমানের পাখি পর্যন্ত জমিনে চলে আসতো। শুধু তাই নয়, দেখতেন যে সমুদ্রের মাছ কিনারায় এসে লাফ দিয়ে শোল মাছ কি দেয়, ফাল মারে। মাছগুলা সমুদ্রের দামি দামি মাছ কিনারায় এসে ফাল মেরে সাগরের কিনারায় এসে নদীর পথে দাউদ পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য পাগল ছিল। আল্লাহ বললেন, এই ইহুদিরা, তোমাদেরকে আমি 7টা দিন দিলাম, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। 6 দিন তোমাদের জন্য, একদিন আমি আল্লাহর জন্য। সে একদিনটা হলো শনিবার। শনিবারের দিন তোমরা কোনো কাজ করবা না, শুধু আমি আল্লাহর ইবাদত করবা। আমার পয়গম্বরের জবানে আমি আল্লাহর জবুর তেলাওয়াত শুনবা। আমরা তাওরাত, জবুর, ইনজিল, কুরআন 4টা কিতাব কি করি? বিশ্বাস করি, মানি। তবে তাওরাত, জবুর, ইনজিল কেন পড়ি না? কারণ সেগুলো কি হয়ে গেছে? বিকৃত হয়ে গেছে। একমাত্র অবিকৃত কিতাবের নাম কুরআনুল কারীম। এখন জবুর যে তেলাওয়াত করতেছে, আল্লাহর হুকুম, শনিবারে তোমরা কোনো নদীতে যাবা না, মাছ ধরবা না, কাজ করবা না, শুধু ইবাদত করবা। কার? আমরা যেরকম 5 ওয়াক্তে 5 বার করি, তাদের শনিবার একদিন ছিল, সারা দিন তারা ইবাদত করবে। এখন ওইখানে হযরত দাউদ আলাইহিস সালামের উম্মতের মধ্যে উম্মতরা 3 ভাগে ভাগ হয়ে গেল। কয় ভাগ? এক ভাগ যারা দাউদ আলাইহিস সালামের হুকুম বরাবর মানে, কারণ তারা মনে করে দাউদ আলাইহিস সালাম যেটা বলছেন এটা কার কথা? আল্লাহর কথা। আরেক দল বলতেছেন যারা দাউদ আলাইহিস সালামের কথা তো মানেই নাই, তারা কি করত? শনিবার যখন শুক্রবার রাত হয়ে যেত, রাত্রি বেলায় নদীর কিনারায় বড় বড় পাশে গর্ত খনন করে ছোট ছোট নালা করত, যাতে মাছগুলা লাফ দিয়ে ছোট ডোবার মধ্যে পড়ে। তারা রোববারে কি করত? সেগুলা নিয়ে ফেলতো এবং যুক্তি দিত, আমরা তো শনিবারে ধরি নাই, কি বারে ধরছি? রোববারে ধরছি। ইয়ে সিটিং এ করতে হাল্লা আল্লাহ। তারা এরকম ধরতো। আরেক দল ছিল যারা না ইদার না উদার, এদেরকেও খারাপ বলতো না, ওইদিকেও বলতো না, তারা শুধু ইবাদত করতো, সুন্দর করে চলতো। মোটামুটি কাউকে সৎ উপদেশ দেওয়ার মতো সময় তাদের অবাজে তোর মরা তুই মর, আতরিন দরকার। কিন্তু যারা প্রথম কাতারে ছিল তারা বাধা দিত, এই বেঈমানেরা, তোমরা আল্লাহর সাথে মস্কারি করো না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইসলাম গজি দিয়ে সাতকিরে তো তারা খাইবে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয়। ওই দিন দেখলাম একটা ভিডিও, গতকালকে একটা দেখলাম 17 বছরের মেয়ে, আপনার 30 বছরের কাছাকাছি হবে, অবৈধ কাজে ধরা পড়তেছে, দাড়িওয়ালা। লজ্জা, এত শরম, এত লজ্জা, এত শরম। ইসলাম নাম দিয়ে কিভাবে ইসলামের এতটুকু কলঙ্ক করতে পারে, এটা তাদের খাসলত দেখলে বোঝা যায়। তাদের আমিরের যদি অবস্থা হয়, কর্মীর কি অবস্থা? সিটিংয়ে বাসা হইতে আগরাল জিকে আগের যদি এদের ইমামের যদি অবস্থা হয়, মুক্তাদের কি অবস্থা হবে? আর তুমি ওলি আল্লাহর দরবারে যাইয়া দেখো, সেখানে একটু অবস্থান করে দেখো, গৌসে পাকের দরবারে চোর ঢুকছে, আবদাল হয়ে বের হচ্ছে, ডাকাত গেছে, গৌসে পাকের নজর পড়ে ওলি আল্লাহ হয়েছে। সুবহানাল্লাহ। বড় বড় চোর, ডাকাত, বদমাইশ আল্লাহর বলির দরবারে গিয়ে হৃদয় পরিবর্তন করে আল্লাহওয়ালা হয়েছে। আর তাদের কাছে গেলে যুবতী মেয়েদেরকে চাকরির লোভ দেখিয়ে অবৈধ কাজের জন্য হোটেলের মধ্যে নিয়ে অবৈধ কাজ করতেছে। বোঝা গেল এটা প্রকৃত ইসলাম নয়। প্রকৃত ইসলাম হচ্ছে সুফিদের ইসলাম। কারণ তাদের মধ্যে কোনো অহংকার, তাকাব্বুরি নাই। তারা ভরসা করে কার উপর? কোথায় শাহজালালের বাড়ি কোথায় আসছে, কোথায় শাহ পরানের বাড়ি কোথায় আসছে, কোথায় মোহসেন আউলিয়ার বাড়ি কোথায় আসছে, কোথায় বদর আউলিয়ার বাড়ি কোথায় আসছে।
কোথায় কাতাল সার বাড়ি কোথায় আসছে, কোথায় ইয়াসিন সার বাড়ি কোথায় আসছে, কোথায় শাহ সানাউরিয়ার বাড়ি কোথায় আসছে। তো ঘর বাড়ি, স্ত্রী পুত্র কন্যা, টাকা পয়সা, আত্মীয় স্বজন সব ছেড়ে এসেছে কার প্রেমে? আল্লাহর প্রেমে। শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি, আমি যে মসজিদ আগে ছিলাম আপনার মাদাম বিবির হাটে, বিশাল বড় মসজিদ, এই পাশে দরবার, এই পাশে মসজিদ। দেখেন কোথায় বাড়ি। যখন বাংলার বিজয় করার জন্য যখন সম্ভবত ফখরুদ্দিন নামের একজন ব্যক্তি আল্লাহওয়ালা ছিলেন, আসতেছিলেন, ওখানে একটা সিমেন্টের ফ্যাক্টরি আছে মাদাম বিবির হাটের আরো ওইদিকে ফেলে, ওখানে ঘোড়া উট সব বসে গেছে, সামনে যায় না। তো গিয়ে কেন বলবো ওলি আছে কিনা দেখো, দেখে জঙ্গলের ভিতরে এই যে শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি বসে বসে আল্লাহর ইবাদত করতেছে। গিয়ে ওনাকে সালাম করলেন, বললেন হুজুর আপনি অনুমতি দিলে ঢুকবো। তুমি ইজাজত দিলেন, যাও, আমার দোয়া তোমার সাথে আছে, আমি দোয়া করতেছি তুমি বিজয়। ফখরুদ্দিন মোবারক শাহ দোয়া নিলেন এবং উনি ওই ওখানে বসে 70 জন চট্টগ্রামের সম্পত্তি ওনার নামে লিখে দিয়েছিলেন। কত দন 70 জন, ওনার পুরো মাদাম বিবির হাট ওনার জায়গা হিসাবে ওখানে মানুষ বসবাস করতেছে। এই আজকে থেকে 20 বছর আগেও কেউ ঘর করতে পারে না ওখানে। 20-25 বছর আগে একতলা থেকে 2 তলা করতে পারে না, 2 তলা করলে চৌকি থেকে ধাক্কা মেরে ফেলে দিত। এরকম অনেক ঘটনা আছে ওনার সময়। আল্লাহর ওলিদের দোয়া, এটা কত বড়। ফখরুদ্দিন মোবারক শাহ ওনার থেকে ইজাজত নিয়ে চট্টগ্রাম বিজয় করেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ক্ষমতা আল্লাহ ওনাদেরকে দিয়েছেন। তো হযরত দাউদ আলাইহিস সালাম ওনার উম্মতের মধ্যে কয় ভাগ হলো? এক ভাগ হুকুম মানে, আরেক ভাগ মধ্যবর্তী, আরেক ভাগ হচ্ছে গিয়ে সিটিং বাটপার টাউল, এটা খাল্লই মশকারি করে দেয় আল্লাহর সাথে। যখন এইভাবে করতেছে দাউদ পয়গম্বর আল্লাহর কাছে বিচার দিলেন, আল্লাহ এই বদমাইশগুলাকে ভালো করা আমার পক্ষে সম্ভব নয়। এলাকার মাঝখানে, ডাইরেক্ট পাড়ার মাঝখানে দেওয়াল দিয়ে দিয়েছে যে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, কারণ আমি পয়গম্বর নবুয়তের নজর দিয়ে দেখতেছি অতি শীঘ্রই তোমাদের কাছে আযাব আসবে। কিন্তু তারা বলতেছে কিসের আযাব? আমি তো খাইতেছি, ঘুমাইতেছি, হাইতেছি, এগুলাই আমাদের কাজ, আর কোন আযাব। হঠাৎ করে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ করে দেখতে পেল তাদের হাতের মধ্যে লম্বা লম্বা নখ, তাদের গায়ের মধ্যে কালো কালো লোম, তাদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত হুবহু বানরের সূরতে হয়ে গেল। নিজেরা নিজেদের সূরত দেখে তাজ্জব হয়ে গেল, চোখ দিয়া জর্জর করে পানি পড়ে, কিন্তু জবান বন্ধ করে দিল আল্লাহ। যখন কোনো আওয়াজ নাই, শব্দ নাই, দাউদ পয়গম্বরের একজন উম্মত সিঁড়ি দিয়ে দেওয়াল পার করলো। দেখতেছেন পুরা এলাকা নিস্তব্ধ। যখন ঘরের আপন ঘরের দরজার মধ্যে গিয়ে, অর্থাৎ নিজের বাড়িতে গিয়ে টুকা মারে, কিরে আমার পরিবার কই? দরজা যখন খুললো দেখা যায় ওই পরিবারের সকল ছেলে আর মেয়ে বাঁদরের সূরত হয়ে গেল। একটা বাঁদরের শেখ তাকে জড়িয়ে ধরে শুধু কান্না করে, জবান দিয়ে কোনো কথা বের হয় না। উনি বুঝতে পারলেন এটা হলো ওনার আপন ভাই। কাপড় দেখে, আংটি দেখে বুঝে নিলেন। চোখের পানি ছেড়ে বললেন, ভাই আমি তো পয়গম্বরের কথা শুনেছিলাম, পয়গম্বরের নির্দেশ মেনেছিলাম, পয়গম্বরের হুকুম মেনেছিলাম, পয়গম্বরের আদেশ মেনেছিলাম, যার কারণে আল্লাহ আমাকে হেফাজত করেছে। উনি শনিবার একটা দিন আল্লাহর ইবাদতের কথা বলেছিল, তোমরা করো নাই, এই জন্য তোমাদের আপাদ মস্তক বাঁদর বানিয়ে দিলেন। ওই বাঁদরগুলা কোন খাবার খাই না, শুধু কাঁদে আর কাঁদে। 3 দিন পর্যন্ত জীবিত ছিল, 3 দিন পরে প্রত্যেকটা বাঁদর মারা গেল, অর্থাৎ তারা পুরা ধ্বংস হয়ে গেল। জেনে রাখো, তুমি মুসলমান হতে পারো যখন তুমি আল্লাহর হুকুমের বাইরে চলবা, যখন তুমি অন্যায় করবা, যখন তুমি জুলুম করবা, যখন তুমি ক্ষমতার
অপব্যবহার করবা, যখন তুমি এমপি হয়ে 2 নম্বর কাজ করবা, যখন তুমি সুদ ঘুষ নিবা, যখন তুমি পার্সেন্টেজ খাবা, আমার আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ বলেন বান্দা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ ভালো কাজ করলে তার প্রতিদানও দিব, অনুপরিমাণ মন্দ কাজ করলে তার সাজাও করে দিব। মনে করিস না আমি আল্লাহ তোকে ছেড়ে দিয়েছি। ও মুসলমান, মুসলমান, মুসলমান সতর্ক হয়ে যাও। যত কান্না আর্জেন্টিনার জন্য কেঁদেছো, যত কান্না ব্রাজিলের জন্য কেঁদেছো, ততটা কান্নার চোখের পানি যদি আমার মাওলার জন্য ফেলতা, আমার আল্লাহর জন্য ফেলতা, খোদার কসম তুমি কান্না করতে করতে গুনাহগার বনে ঘুমাইতা আর সকালবেলা আল্লাহওয়ালা হয়ে উঠতা। কিন্তু আমরা আফসোস, তুমি আর্জেন্টিনার জন্য কান্না করতে পারো, ব্রাজিলের জন্য কান্না করতে পারো, তুমি তোমার নেতার জন্য, নেত্রীর জন্য কান্না করতে পারো, কিন্তু খোদার প্রেমে তোমার 2 চোখ দিয়ে এক ফোঁটাও পানি আসে না। নবীর প্রেমের কথা বললে বেদাত তোমার মনে পড়ে যায়, নবীর মিলাদ বললে বেদাত তোমার ফতোয়া চলে আসে, কিন্তু মুস্তাফার প্রেমের কথা বললে তোমার অন্তরের মধ্যে জায়গা নাই। নেতার জন্য জায়গা আছে, মুস্তাফার জন্য যাদের অন্তরে জায়গা নাই, আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর রহমতের বাগানের মধ্যে তাদের কোনো জায়গা নাই। ঠিক কি না? এই জন্য সতর্ক হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 2টা নমুনা আমি আজকে আলোচনা করেছি। এক নমুনা হলো খোদার গজব, খোদার গজব বাদর বানিয়ে দিলেন, জবান বন্ধ করে দিলেন। জবান কেন বন্ধ করলেন? তওবার সুযোগ নাই। আল্লাহ বলে তোদেরকে আর তওবার সুযোগ আমি আল্লাহ দিব। আল্লাহ সেটা প্রমাণ করেছেন। কওমে লূত আগুনের বর্ষণ করে কওমে লূতকে কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। তওবা করার সুযোগ দেয় নাই। এই জন্য আল্লাহর দরবারে যত পারেন তওবা করেন, তবে তওবা করার নিয়ম কি? তওবা করার নিয়ম হলো মুস্তাফার ওসিলা করে তওবা করেন। আল্লাহ নিজে কোরআনে বলছেন, যখন তুমি তওবার ভিতরে, ক্ষমা প্রার্থনার ভিতরে আমার বন্ধুর ওসিলা করবা, আমি আল্লাহ লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রহিমা, আগে কবুল করতাম না করতাম এটা আমার খেয়াল, যেহেতু বন্ধুর নাম লাগায় দিছো এখানে কবুল 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 সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, ক্বালা তাইবু মিন যামবি কামান লা যামবা লাহু। আমার কামলিওয়ালা নবী, দয়াল নবী, তিনি এলান করছেন গুনাহ থেকে তওবাকারী এই রকম হয়ে যায় যেমন যে কোনো গুনাহ জীবনে করেনি। যখন তুমি অপরাধ করলা, অন্যায় করলা, আল্লাহর দরবারে তুমি তওবা করো, একবার তওবা করে দেখো, আল্লাহর দরবারে ওই তওবার মর্যাদা এমন হবে, যদি তওবার মতো তওবা হয়, যদি ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাওয়া হয়, আল্লাহ বলেন তোমাকে আমি এমন বানায়া দিব যেন তুমি জীবনে কোনোদিন গুনাহ করো নাই। তোমার আমলে কোনো গুনাহ বলতেই কেন আল্লাহ কি মাফ করতে পারে না? পারে, কিন্তু আমার আল্লাহ ঘোষণা করতেছেন মাফ পাবা কখন? তখনই পাবা জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আমার বন্ধুকে যখন তুমি ওসিলা করবা, আমার বন্ধুর নাম নিয়ে ওয়াস্তা দিবা, বন্ধুর পায়ের ধুলি যদি সুরমার মতো লেগে অন্ধ চোখ যদি ভালো হতে পারে, আখিরি নবীর ওসিলায় আল্লাহর কাছে তওবা করলে মরা কলব জিন্দা হতে পারে। বন্ধুর চোখের মধ্যে বন্ধুর পায়ের ধুলি লাগিয়েছে, আগুনের লোহা যদি ঠান্ডা হতে পারে, তাহলে বন্ধুর ওসিলা নিয়ে যখন ক্ষমা চাইবা আল্লাহর কাছে মাফও পাওয়া যেতে পারে, চোখে দিয়েও রহমতের বর্ষণ হতে পারে। এই জন্য হাজরানে মজলিস আজকে যারা এসেছেন, আসুন আমরা দুনিয়ার মায়া ত্যাগ করি। পাশে তো কবরস্থান, আসতেও দেখেন যাইতেও দেখেন, কিন্তু
একটু হুঁশ করে দেখেন না যে এই কবরস্থানে তো আমিও একদিন যাব। এটা যেদিন পয়সাওয়ালা বহুত বড় বড় পয়সাওয়ালা আছে না নাই, খবর আমি তো কোটি দিয়ে দিই, কত কোটি টাকা দিছে। কাপনের কাপড় কি মখমল কাপড়ে দিছে না মার্কিন কাপড়? সাদা সাদা মার্কিন কাপড়, যেখানে কোনো রংসং, অল্প দামের কোটিপতির জন্য যে কাপড় রিক্সাওয়ালার জন্য একই কাপড়, নেওয়ার মতো কিছু নাই। এই জন্য আসুন আমরা আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহর দরবারে এমন ভাবে তওবা করি আল্লাহ যেন আমাদেরকে এই ইয়াউমুল জুমার খাতিরে আজকে যারা এসেছেন এই মসজিদে, আল্লাহ পাক যেন আমাদের তওবাকে তার আখেরি নবীর উসিলায়, আখেরি নবীর আওলাদের উসিলায় আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করেন। আমিন।